মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল জব থেকে এইখান থেকে শুরু করেছি। আজকে টিফিনে তো দেখলে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, এরপর দেখি দিয়ে বাকি কাজগুলো সারবো। বাপরে বাপ, এমন ঘুমিয়ে গেছিলাম ড্রয়িং করতে, স্কেচ করতে করতে, হঠাৎ করে লাফিয়ে উঠে দেখছি 3:04 বাজে। না হয়েছে রান্না, না হয়েছে স্নান, না হয়েছে পুজো, না হয়েছে তোমার কি বলে খাওয়া দাওয়া তো হয়নি। এখন ফটাফট স্নান সেরে ঠাকুরকে মিমলি তো দিয়ে যায়, একটু জল বাতাসা দিয়ে যাবো মিমলিকে আনতে। ফটাফট সব সেরে এখন যাচ্ছি মিমলিকে আনতে। যাক, আমি ভাবলাম লেট হয়ে গেছে বুঝি, এখনো বাস আসেনি। কাল হয়তো এখানে আছে কোনো পুজো, এই জন্য দেখো ফুল ফল সমস্ত কিছুতে একদম ভর্তি হয়ে আছে চারিদিকটা। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের বাইরেটা, ভীষণ ভালো লাগে। বাস চলে এসছে, এবার ছানাগুলোকে নিলেই হবে। ওয়েলকাম ওয়েলকাম। হাউ ওয়াজ ইওর ডে? কি আজকে আজকে রানিং রেস হয়েছিল জেন্টসে, আমি সেকেন্ড এসেছি। হ্যাঁ, 50 মাইল খুব ফুর্তি এদের। এই যে একে রান্না দেওয়া উচিত। নো রেসিং। Nobody wants to race. আবার বাসে গাউনটা নিয়ে না, যেদিন তারপরে বললো যেদিনও থাকে না তখন ওরা সবসময় কোয়ালিটি বসে থাকে। তারপরে ম্যাম আমাদেরকে ছেড়ে দিল, আমি বলবো যে বিমান আসুক, তারপরে ওকে দেখছি। তোকে দেখেনি একটুখানি, তোকে দেখলে একটুখানি বেশি খুশি হতাম। একটু তোকে দেখতে তারপরে দিদিকে একটু দেখি, দেখেনি? কি বলি, এতক্ষণে পেয়ে যাওয়া প্রচন্ড জোরে খিদে। অ্যাকচুয়ালি এর আগে তো যা কাণ্ড হলো তাই হলো। যাই হোক, এখন ফটাফট একটু কিছু বানাই। এই রাম, কালকে চালটা। যাই হোক, এখন একটু ডিমের ভুজি বানাই, রুটি করা আছে, আর মিমলিকে একটু দুধ কর্নফ্লেক্স। ঘড়িতে বাজছে 4:30। মিমলিকে একটু খেতে দিয়ে এখন একটু বেরোচ্ছি। আমি একাই যাচ্ছি আমাদের সুরাগ সাথে। ওখানে অঙ্কিতার ফ্ল্যাটের কাজ শুরু হয়ে গেছে, অনেকদিন হলো, তো অনেকদিন ধরেই বলছে যাওয়া আর হচ্ছে না। আজকে ফাঁকা আছি, ও গেছে, ফোন করেছিল, বললো আয় একবার দেখে যা, একটু আইডিয়া পাবি। তো ওই জন্য একবার যাচ্ছি, গিয়ে দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করবো। আর এই যে ম্যাডাম এদিকে এখন খাচ্ছে। চলা, প্রথমবার একা একা এলাম, কেউ না কেউ প্রত্যেকবারই ছিল, এই প্রথম। যাই হোক, চলো, অঙ্কিতা আছে, ফট করে দেখে ঝট করে চলে যেতে হবে। কই রে, বাড়িতে কেউ আছেন? কই গেলি রে? ধুলোর মধ্যে বসে আছিস তুই? এই যে ম্যাডাম এটা ভেঙেছে, এখন টালির কাজ চলছে। হ্যাঁ, তো সেই তো সেরকমই ব্যাপার পুরোটা। দেখে একটু ইন্সপায়ার হতে এলাম, মোটিভেটেড হতে এলাম, কারণ আমিও লাগতে পারি। এই যে এই হচ্ছে ওনার ম্যাডামের কালার, ভালো লাগছে কিন্তু, সুন্দর লাগছে। আরে শোরুমে পুরো হোয়াইট ছিল, এখানে তো গ্রে দেখা যাচ্ছে, এখন অনেকগুলো লাইট দিতে হবে তো। আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে পাওয়া যাবে। এতদিন তো কমপ্লিট হয়নি কিছু, এখন কমপ্লিট হয়ে গিয়ে ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো, অলমোস্ট সব ফ্যামিলি কিন্তু মুভ করে গেছে। ওই তো বাজে 5:10। চলো যাক। আমি মোটিভেট হতে এসে আরো ভয় পেয়ে গেলাম ওকে দেখে। এইভাবে যদি বসে থেকে কাজ করাতে হবে, আর করাতে হবে, কোনো অপশন নেই। মানে সেম যেভাবে বাড়ি বানানো হয় না, সেম জানি না কি হবে, ওটাই ভাবছি। মানে অ্যাটলিস্ট ডিজাইনটা করে রাখি, তারপর তাহলে চলে এসছে। কে দিল এটা? কি খাকড়া কে দিল? আর এক্সামে কত পেলে? 31 এ 30 তো ভাবনা।
ঘরদোর পরিষ্কার করে দুর্গা রানী কাজ সেরে চলে গেছে। কালকের মাটনটাকে বের করে রেখে দিলাম, আজকে হবে রাত্রেবেলায়। আর এখন একটু করছি চা, পতি সেবা। কি কথাইছো? তুমি কি বানাইছো? আমি বন্ধ হচ্ছি বাবা, আমি ঢালতে ঢালতেই বলছি, এমনি আসবে। তুমি কি বানাইছো? আমি বন্ধ হচ্ছি। কালকে দাদার পাখের মাটনটা আমরা খাই, দাদা তো খেলাম। আজকে মেসেজ করেছিল দাদা, অ্যাকচুয়ালি প্রফেশন, দাদার প্রফেশনটাই এমন। যাই হোক, এলে ভালো লাগতো। আর নেক্সট টাইমের জন্য অবশ্যই আসবেন, দেখবো। মটনটা ভালো ছিল কালকে, ওই জন্য আর নষ্ট করলাম না। পেঁয়াজ দেওয়া ছিল না, আজকে অরিন্য বলছিল কালকে সকালে করতে, কিন্তু আজকে না করলে না এটা খারাপ হয়ে যেত। মিমলি স্কেটিংটা বুক করে দিলাম ফ্লিপকার্টে, অ্যামাজনে, দুটোতেই ছিল সেম স্কেটিং। অ্যামাজনে বলছিল 1900 সামথিং, আর যেটা ফ্লিপকার্টে বলছে 1099 এরকম কিছু একটা। তো জানি না কেন, কোয়ালিটি ডিফারেন্স কিনা বা কি, তো ওই জন্য একটা বুক করলাম, দেখি ওটা আসুক, ওটা দেখে তারপরে যদি ওটা কোয়ালিটি খারাপ হয় রিটার্ন করে নেক্সটটা নেবো। আর নাইকা থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, পল্লবী অর্ডার করে দিয়েছিল, দেখি কি রকম এলো। আর সবাইকে থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট করার জন্য, অনেক মোটিভেশন পাচ্ছি। সত্যি একটা টাইমে খুব হেল্প, মানে কি বলবো, হোপলেস হয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল বোধহয় আর বেশি দিন টানতে পারবো না, কিন্তু নিজেকে আবার সেইখান থেকে গুছিয়ে এনে, আর সেটা যে তোমাদের ভালো লাগছে তার জন্য সত্যি আমরাও খুব খুশি। থ্যাংক ইউ এভাবে সাপোর্ট করার জন্য, এভাবেই সাপোর্ট করতে থেকো। আর যেখানেই ভুল হবে অবশ্যই জানিও, আমরা চেষ্টা করবো রেকটিফাই করার। যাই হোক, এখানে নাইকা থেকে, নাইকাতে এখন চলছে কি জানি একটা অফার চলছে, পিঙ্ক কিছু একটা অফার চলছে, কি সেল চলছে। যাই হোক, তো ওই জন্য দুটো প্রোডাক্ট আনিয়েছি, পল্লবী বুক করে দিয়েছিল। বেসিক্যালি এই লুমি ক্রিমটা আনার জন্য বুক করেছিলাম, তো দুটো নিলে শিপিংটা ফ্রি ছিল। এই যে ল্যাকমের এই লুমি ক্রিমটা, এটা পড়েছে, প্রাইস ছিল 300 সামথিং কিছু, আমার পড়েছে 246 এরকম কিছু একটা। সো আসো আসো আসো। কে চোর কে হয়েছে? সবাই চোর, চোরাই লুকি করছে, চোরাই লুকিয়ে যাচ্ছে। যা পুলিশ কে তাহলে? বাবারে, আমার মেয়েটা কই রে? কোথায় কোথায় খেলছে? এখানে বোতল ফেলে গেলি কে? আমাদের নিচে বেসমেন্টটা এখন বেরিয়েছে সাপ, ওই জন্য বাচ্চাগুলো সব এই সিঁড়িতে ডোমে সবে খেলা যাচ্ছে। যাই হোক, আমি একবার পিকির কাছে যাচ্ছি, আবার পিকির কাছ থেকে চাবিটা নিয়ে এসে রেখেছে মিমলি, তো চাবিটা এখন গিয়ে দিয়ে আসি। কেমন আছে? পুরো ছিল ঠিক আছে। সমস্ত কিছু আছে? হ্যাঁ গো, যা হলো আমার তাই হলো, সত্যি তাই, একটার পর একটা হচ্ছে। সুচরিতা দি ফোন করেছে, শান্তিনিকেতনের যে দিদিটার সাথে আমি ঘুরছিলাম, সুচরিতা দি, আজকে দিদির বার্থডে, সেই জন্য ফোন করে গল্প করছিলাম একটুখানি। এখন যাচ্ছি নিচে, এই যে রাম, এটাকে সেটাকে কাকিমা নেই, কাকিমা গেছে ভাসুরের বাড়ি। আমরাই তো গিয়ে নিয়ে আসতে পারি, আরে আমার বর অত দূর বলছে বাইক চালিয়ে আবার যাবো। পারলে বোঝাতে পারলে? আমরা সত্যি দুধ কাকার কাছে বাংলায় বলেছে কাকু। এখন এখানে বাইরে দুধ দেয়, তো দুধ নেবো, গরুর দুধ দেয়, বসানো যাচ্ছে না, গরু এখানে বেঁধে রাখে। কাকু এখনো বোঝাচ্ছে, বলছে বলটি চলো চলো, ও সাইকেলে করে যাবে,
এই যে কাকা চললো। তো দেখা যাক এইখানে ব্যাঙ্গালোরে আমরা এতদিন ভয়ে নিতাম না যে কাউ মিল্ক বলে শুনেছি এটা যে মোষের দুধ দিয়ে দেয় এই সমস্ত, তো অর্পিতার কাছে নেয়, তো ওরা বললো যে না একদম অরিজিনাল কাউ মিল্কই দিচ্ছে, তোমরা নিতে পারো। তো নিয়ে দেখা যাক, 50 টাকা লিটার বলছে, তো কাল থেকেই শুরু করে দেবো সেরকম হলে। লাস্ট লেফট একে দেখো মাটন নিয়ে খাওয়া শুরু করেছে। কাঁচা না না রে, গন্ধ পেয়েছিস নাকি ওই জন্য খুলে রেখেছিস? আমি মাটনটা কষিয়ে গেছিলাম, এবার জাস্ট একটা দুটো সিটি মারবো, তাহলে একটা সিটি মারলেই হয়ে যাবে, আর রুটি করবো। তো এই যে চলছে এখন, উনি এখন পড়তে বসবেন, আর আমাদের গোপু দাদা ঘুমিয়ে গেছে। গোপু দাদা গুড নাইট। মন্ডল আর্ট কেমন হয়েছে? এখানে চলছে কেমন হয়েছে গো জানিও তো, এখনো ফিনিশিং হয়নি, এখনো কিছুটা বাকি আছে। ফাইনালি ডান। হাত দিস না, ধেপড়ে দিস না। কেমন হয়েছে? ভালো, কতটা? অনেকটা। অ্যাকচুয়ালি ভালো হয়েছে, সেটা বল, আগের বার বললি। তো মায়ের কত ট্যালেন্ট ছিল দেখেছিস, সব ওয়েস্ট হয়ে গেল তোদের সংসারে এসছে আমার। দেখো কি সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। কোনো কাজ এরকম নিটলি কমপ্লিট হলে না খুব ভালো লাগে, আমার এরকম এখন ভালো লাগছে। বল পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাই ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে ভোলা যায়। আয় আর একটি বার, হায় রে সখা প্রাণের মাঝে, হায় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় আর একটি বার, আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। প্রথমে বলে রাখি অনেক 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 সরি, জাস্ট একটা মুহূর্ত তৈরি হলো, তো ওই জন্য গলা মেলালাম। জানি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এরকম ছেলে খেলা করা একদম উচিত নয়, কিন্তু গানের তো কোনো মানে কি বলবো মানে এটা অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো, মুহূর্তটাকে বোঝার চেষ্টা করো, একটা জাস্ট মুহূর্ত ক্রিয়েট হলো, তাই জন্য গলা মেলালাম দুজনে। কালকে রামপিয়ারিকে দেবো সার্ভিসিংয়ে, আর একদম ওই যে ক্লাচের প্রবলেমটা হয়েছে সেটাও একবার দেখিয়ে নেওয়া হবে। তো সেই জন্য ভিতরে যা যা মাল মেটেরিয়ালস আছে সমস্ত কিছু এই ব্যাগটা করে নিয়ে যাচ্ছি। প্রচুর জিনিসপত্র আছে, এই দেখো এত জিনিস ছিল, সাথে এই জ্যাকেটটাও ওখানে ভিতরে ভরা ছিল, বাপরে বাপ। সব নিয়ে এখন উপরে যাই। আগের সপ্তাহে এরকম মেমলিকে স্কুলে ছেড়ে দিয়ে বুধবার দিন বাইকটাকে নিয়ে গিয়েছিলাম সার্ভিসিংয়ে, এই সপ্তাহে রামপিয়ারিকে নিয়ে যাব। আমার যা আইডিয়া মনে হচ্ছে মিনিমাম 25 থেকে 30 তো বটেই মোবিল টোবিল চেঞ্জ করা। আর কতদিন পরে, 1 বছর 8 মাস পরে সার্ভিসিংয়ে যাচ্ছে রামপিয়ারি, সেটা যখন ওই বুক করলাম তখন জানতে পারলাম। তো এইদিকে এখন চলছে রুটি বেলনা, আর এইদিকে কালকে দিয়েছিল চালের জল, এইটাতে আমি ফেললাম,
আর এইটাতে ওটা ধুতে হবে ভালো করে বাটিটা। ওইটাই বাটিটা ধুয়ে এবার আবার রাখবো। আর ওটাও ধুইতে হবে বাম্বুটা। বাম্বুটার হ্যাঁ। जो आगे स्वामी परम स्वामी बलम स्वामी